হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জ্যামিতির গুরুত্বপূর্ণ বিষয় কোণ সম্পর্কে একটু জানব। দেখো, আমরা খুব সুন্দর করে এখানে সংজ্ঞাগুলো এবং চিত্রগুলো দিয়েছি। প্রথমে আমরা বলবো কোণ কাকে বলে। একই সমতলে দুইটা রশ্মির প্রান্ত বিন্দু যে জায়গায় মিলিত হয়, ওই মিলিত স্থানে আমরা কোণ উৎপন্ন করি। অর্থাৎ এই মিলিত স্থানে যেটা হবে এটাই কোণ। এই যে দেখো, এবিসি, এবি এবং বিসির প্রান্তবিন্দু বিতে মিলিত হয়েছে, এর জন্য বিতে একটা কোণ উৎপন্ন হয়েছে। কেমন? দুই, সরল কোণ। দেখো, দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় সরল কোণ। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে বি আর সি প্রান্তবিন্দু এই সাধারণ বিন্দু এতে মিলিত হয়েছে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে একে আমরা বলবো সরল কোণ। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। দুই, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কি? খেয়াল করো, সূক্ষ্মকোণটা হচ্ছে এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ, এবং এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট যে কোণ তাকে বলা হবে স্থূলকোণ। যেমন দেখো, আমি এখানে তোমাদের চিত্রটা দিয়ে রাখছি। এখানে এই যে দেখো, এখানে বিও এটা হচ্ছে আমাদের সমকোণ। কেমন? আর এই যে এটা থেকে যে ছোট কোণটা হবে এটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো, আর এখান থেকে যদি কোণটা বড় হয়ে যায় তাহলে আমরা এটাকে বলবো, যেমন এই যে এটা হচ্ছে স্থূলকোণ আর এটা হবে সূক্ষ্মকোণ। কেমন? এবার আসে আমাদের পূরক কোণ কি? দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি ডি ও বিটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি আমরা যখন দুটো কোণে বিভক্ত করলাম, একটা ডিও এখানে সি দিলাম, ডিও সি, সিও বি, দুইটা একটা অপরটার পূরক কোণ। এবার আসো সম্পূরক কোণটা কি? দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে বা এক সরল কোণ হলে কোণ দুইটি একটি অপরটির সম্পূরক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই এ এবং বি প্রান্ত বিন্দু ওতে মিলিত হচ্ছে, ওতে এই যে একটা সরল কোণ উৎপন্ন হচ্ছে। এখন এই দেখো, ওতে এখানে আমি লিখতে পারবো, দেখো বিও সি, সিও এ, এই দুইটার যোগফল 180 ডিগ্রি, এই জন্য আমরা এটাকে সম্পূরক কোণ বলবো। আচ্ছা, আমাদের আরো দুইটা কোণ আছে, আমরা একটু দেখে নেই। একটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট যে কোণ তাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। যেমন দেখো চিত্রতে এখানে সিওডিটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। দেখো, এই যে এটা দুই সমকোণ থেকে বড়, আবার পুরোটা চার সমকোণ থেকে ছোট হচ্ছে। কেমন? এবার আসে সর্বশেষ বিপ্রতীপ কোণ। কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। যেমন দেখো, এখানে এ ও ডি এর বিপ্রতীপ কোণ হবে সিওবি, আবার এ ও সি এর বিপ্রতীপ কোণ হবে ডিওবি। কেমন? আমার মনে হয় তোমরা যদি ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাহলে সবাই উপকৃত হবে। ধন্যবাদ।